হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এডুকেশন ম্যাগনেট একাডেমি ইউটিউব চ্যানেল। আশা করি তোমাদের সকলের আরপিএফ কনস্টেবল এক্সাম খুব ভালো হচ্ছে। যাদের আপকামিং এক্সাম আছে তাদের জন্য মোস্ট এক্সপেক্টেড জিকে কোয়েশ্চেনগুলো আজ আলোচনা করব। চলো দেখে নিই আজ আমাদের ফার্স্ট কোয়েশ্চেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে। আমাদের প্রথম কোয়েশ্চেন, ভারতে সবুজ বিপ্লবের জনক হিসাবে কে পরিচিত? এম.এস. স্বামীনাথন। আমাদের নেক্সট কোয়েশ্চেন, হিন্দু পঞ্জিকা অনুসারে উড়িষ্যার পুরীতে প্রতি বছর কোন মাসে জগন্নাথ রথযাত্রা উৎসব পালিত হয়? আষাঢ় মাসে। চলে যাব আমাদের পরবর্তী কোয়েশ্চেনে। ভারতীয় সংবিধানে কোন পাঠে মৌলিক অধিকার বর্ণিত আছে? পাঠ 3। অনুচ্ছেদটাও তোমরা দেখে রাখবে 12 থেকে 35। বর্ডার রোড অর্গানাইজেশন BRO কবে প্রতিষ্ঠিত হয়েছিল? 1960-এ। দেখে নিই আমাদের নেক্সট কোয়েশ্চেনটা। 1956 সালে কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা চালু করা হয়েছিল? সঠিক অ্যান্সার দ্বিতীয় পঞ্চবার্ষিকী। মনে রাখবে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয়েছিল 1951 থেকে 56। দ্বিতীয় তোমরা দেখতে পাচ্ছ 1956 চলেছিল 61 পর্যন্ত এবং তৃতীয় চলেছিল 61 থেকে 66 পর্যন্ত। তারপরে আমাদের হয়েছিল প্ল্যান হলিডে, যেখানে কোনো পরিকল্পনা হয়নি, সেটা চলেছিল 67 থেকে 69 পর্যন্ত। দেখে নেব আমাদের নেক্সট কোয়েশ্চেন। ভারতের কোন রাজ্যে 2024 জাতীয় গেমের আয়োজন করা হয়েছিল? উত্তরাখণ্ড। এটা ছিল 38তম জাতীয় গেম। ইরানের কোন প্রেসিডেন্ট সম্প্রতি হেলিকপ্টার দুর্ঘটনায় মারা গেছেন? সৈয়দ ইব্রাহিম রাইসি। আমাদের নেক্সট কোয়েশ্চেন, 1920 সালে মহাত্মা গান্ধী কোন আন্দোলন শুরু করেছিলেন? সঠিক অ্যান্সার হয়ে যাবে অসহযোগ আন্দোলন। ভারত ছাড়ো আন্দোলন কবে শুরু করেছিলেন? এটা তোমরা আমাকে কমেন্টে জানাবে। চলে যাই আমাদের নেক্সট কোয়েশ্চেনে। ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদ আইনের দৃষ্টিতে সাম্য সম্পর্কিত? অনুচ্ছেদ 14। ভারতের কোন রাজ্য সবচেয়ে বেশি সোনা উৎপাদন করে? সঠিক অ্যান্সার হয়ে যাবে কর্ণাটক। আমাদের পরবর্তী কোয়েশ্চেন, কুম্ভ মেলা কবে ইউনেস্কো ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ তালিকার অন্তর্ভুক্ত হয়? 2017-তে। এবছর আমাদের হচ্ছে মহাকুম্ভ। সেটা কত বছর পর হচ্ছে সেটা তোমরা কমেন্টে জানিও। আশা করি তোমরা সবাই সঠিক অ্যান্সারটা বলতে পারবে। আমাদের পরবর্তী কোয়েশ্চেন, ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে ইউনিফর্ম সিভিল কোডের উল্লেখ রয়েছে? সঠিক অ্যান্সার অনুচ্ছেদ 44। দেখে নেব আমাদের পরবর্তী কোয়েশ্চেন। ব্যাংক অফ বরোদার বর্তমান চিফ এক্সিকিউটিভ অফিসার এবং ম্যানেজিং ডাইরেক্টর কে? দেবদত্ত চাঁদ। দেখে নিই আমাদের নেক্সট কোয়েশ্চেন। ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্যের ধারণা কোন দেশ থেকে নেওয়া হয়েছে? সোভিয়েত রাশিয়া থেকে। আর এটা বলো তো দেখি, আমরা কোন দেশ থেকে মৌলিক অধিকার নিয়েছি? মৌলিক অধিকার আমরা নিয়েছি ইউএস থেকে। আমেরিকা থেকে আমরা নিয়েছি মৌলিক অধিকার। দেখে নিই আমাদের পরবর্তী কোয়েশ্চেন। গুপ্ত আমলে মুদ্রাকে কি বলা হতো? স্বর্ণ মুদ্রাকে বলা হয় দিনার আর রূপোর মুদ্রাকে বলা হতো রূপক। আমাদের নেক্সট কোয়েশ্চেন, 2024 প্রো কবাডি লিগে কোন দল অংশগ্রহণ করেনি? কলকাতা পাইরেটস। কোন কোন দল অংশগ্রহণ করেছিল সেটা তোমরা ভালো করে দেখে নেবে। নেক্সট কোয়েশ্চেন, এলপিজিতে প্রধান উপাদান কি? প্রোপেন এবং বিউটেন। পরবর্তী কোয়েশ্চেন, রাজ্য প্রশাসনিক ট্রাইব্যুনালের চেয়ারম্যানকে কে নিয়োগ করেন? আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে রাষ্ট্রপতি। চলে যাব আমাদের পরবর্তী কোয়েশ্চেনে। মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এগ্রিমেন্ট গ্যারান্টি অ্যাক্ট, দ্যাট ইজ MG-NREGA বলা হয়, যোজনায় কত দিনের কর্মসংস্থানের নিশ্চয়তা প্রদান করা হয়? সঠিক অ্যান্সার 100 দিনের। পরবর্তী কোয়েশ্চেন, 2024-25 বাজেটে প্রতিরক্ষা খাতে কেন্দ্রীয় বাজেটের কত শতাংশ আছে? সঠিক অ্যান্সার হয়ে যাবে
13.45%। ভারতের সোনা পাওয়া যায় কোন মালভূমি থেকে? দাক্ষিণাত্যের মালভূমি থেকে। নেক্সট কোশ্চেনে চলে যাব আমরা। কোন স্থানে বৈষ্ণব সাধক রামানুজ জন্মগ্রহণ করেছিলেন? তামিলনাড়ুর শ্রীপে রামবুদুরেতে তিনি জন্মগ্রহণ করেছিলেন। এসবিআই এবং সিঙ্গাপুর এয়ার লাইন্সের সাথে যৌথভাবে তৈরি করা ক্রেডিট কার্ডের নাম কি? ক্রিসফ্লায়ার এসবিআই কার্ড এক্সপ্রেস। দেখে নিই আমাদের নেক্সট কোশ্চেন। কোন পর্বতে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়? উত্তর পূর্ব ভারতের মেঘালয় রাজ্যের পূর্ব খাসি পাড়, এখানে আমাদের অবস্থিত আছে মৌসিনরাম, যেখানে ভারতের সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়ে থাকে। দেখে নিই আমাদের নেক্সট কোশ্চেন। কোসি কোন নদীর উপনদী? গঙ্গার উপনদী। দ্য ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স নামক বইটি কে লিখেছেন? বিনায়ক দামোদর সাভারকর। দেখে নেব আমাদের নেক্সট কোশ্চেন। সংসদের উভয় কক্ষের যৌথ সভায় সভাপতিত্ব কে করেন? সঠিক অ্যান্সার লোকসভার স্পিকার। যদি লোকসভার স্পিকার অনুপস্থিতিতে লোকসভার ডেপুটি স্পিকার করে থাকেন। যদি লোকসভার ডেপুটি স্পিকার অনুপস্থিত থাকে তাহলে রাখেন। আর যৌথ অধিবেশনের আহ্বান করে থাকেন রাষ্ট্রপতি অনুচ্ছেদ নম্বর 108 অনুযায়ী। নেক্সট কোশ্চেন। তামিলনাড়ুতে পোঙ্গল উৎসবে কানুম পোঙ্গল কোন দিনে পালিত হয়? চতুর্থ দিনে। দেখে নিই আমাদের নেক্সট কোশ্চেন। ৭১তম সংবিধান সংশোধনীর মাধ্যমে অষ্টম তফসিলে কোন ভাষাগুলি যুক্ত করা হয়েছিল? কোঙ্কনি, মণিপুরি এবং নেপালি। ৭১তম সংবিধান সংশোধনী হয়েছিল 1992 সালে। এটাও তোমরা ভালো করে মনে রাখবে। নেক্সট কোশ্চেন। তেহরি বাঁধ ভারতের কোন রাজ্যে অবস্থিত? উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত। দেখে নেব আমাদের নেক্সট কোশ্চেনগুলো। ভারতীয় সংবিধানের কোন সংশোধনী আইনের মাধ্যমে একই ব্যক্তিকে 2 বা ততোধিক রাজ্যের গভর্নর পদে নিযুক্ত করা যায়? সপ্তম সংশোধনী আইন 1956 অনুসারে। আমাদের নেক্সট কোশ্চেন। 1951 সালে কে ভূদান আন্দোলন শুরু করেন? মহাত্মা গান্ধীর শিষ্য বিনোবা ভাবে। চলে যাব আমাদের নেক্সট কোশ্চেনে। নামচিক নামপুক কয়লা খনি ভারতের কোন রাজ্যে অবস্থিত? সঠিক অ্যান্সার অরুণাচল প্রদেশে। চলে যাব আমাদের পরবর্তী কোশ্চেনে। রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান ও সদস্যদের কে নিয়োগ করেন? সঠিক অ্যান্সার রাজ্যপাল। নেক্সট কোশ্চেন। মহাভারতে কয়টি অধ্যায় রয়েছে? সঠিক অ্যান্সার 18টি। দেখে নেব আমাদের পরবর্তী কোশ্চেন। সায়েন্টিফিক সোসাইটি অফ আলিগড় কে প্রতিষ্ঠা করেন? সৈয়দ আহমেদ খান 1864-তে। ব্রিটেনের রানী ভিক্টোরিয়া কোন সালে ভারতের শাসনভার গ্রহণ করেন? 1858 সালে। কাল আমি তোমাদের 1857 বিদ্রোহটা ভালো করে করতে বলেছিলাম। সেই ভিডিওটা যদি না দেখে থাকো, ভিডিওটি অবশ্যই চ্যানেলে গিয়ে চেক আউট করো। সেখানে আরো বেশি ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো নিয়ে আমি আলোচনা করেছিলাম। দেখে নেব আজকের নেক্সট কোশ্চেন। ভারতের দীর্ঘতম ন্যাশনাল হাইওয়ে কোনটি? NH-44, আগে NH-7 নামে পরিচিত ছিল। নেক্সট কোশ্চেন। 52তম সংবিধান সংশোধনী কিসের সাথে সম্পর্কিত? দলত্যাগ বিরোধী আইনের সাথে সম্পর্কিত। হ্যাঁ, আর এটা হয়েছিল 1985-তে। সালটাও তোমরা দেখে রেখো। চলে যাব আমাদের পরবর্তী কোশ্চেন। সংবিধানের কোন সংশোধনী আইনের মাধ্যমে GST চালু করা হয়েছিল? 101তম সংবিধান সংশোধনী আইনের মাধ্যমে। আমাদের পরবর্তী কোশ্চেন। 1414 এবং 1421 সালের মধ্যে দিল্লির শাসক কে ছিলেন? সঠিক অ্যান্সার হয়ে যাবে খিজির খান। দেখে নেব আমাদের পরবর্তী কোশ্চেন। ভারতে মন্ত্রী পরিষদের সভাপতিত্ব করেন কে? প্রধানমন্ত্রী। নেক্সট কোশ্চেন। তড়িৎ প্রবাহ কিসের দ্বারা পরিমাপ করা হয়? অ্যাম্পিয়ারের দ্বারা। দেখে নেব আমাদের নেক্সট কোশ্চেন। সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিহারে কোথায় স্বাস্থ্য পরিকাঠামো বাড়াতে এইমস
ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন? বিহারের দ্বারভাঙা। নেক্সট কোশ্চেন, নগর হাভেলি কোন দুটি রাজ্যের সাথে তার সীমানা ভাগ করে? মহারাষ্ট্র এবং গুজরাট। পরবর্তী কোশ্চেন, সাধক তুকারাম কোন রাজ্যের সাথে সম্পর্কিত? মহারাষ্ট্র। দেখে নেব আমাদের নেক্সট কোশ্চেন। 1947 সালে যখন ভারত স্বাধীনতা লাভ করে তখন ভারতের জিডিপিতে কোন ক্ষেত্র সবচেয়ে বেশি অবদান রেখেছিল? সঠিক অ্যান্সার হয়ে যাবে কৃষি। নেক্সট কোশ্চেন, কোন ব্যাংকিং শাখাকে ভারতীয় রিজার্ভ ব্যাংক নিষিদ্ধ করেছেন? পেটিএম পেমেন্ট ব্যাংক। দেখে নেব আমাদের পরবর্তী কোশ্চেন। দুর্গাপুর স্টিল প্ল্যান্ট কোন রাজ্যে অবস্থিত? পশ্চিমবঙ্গে। 1858 সালের পর ভাইসরয় নামে পরিচিত হয় কোনটি? গভর্নর জেনারেল। দেখে নেব আমাদের পরবর্তী কোশ্চেন। ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটি কিন্তু লাইক করো। এবার দেখে নিই আমাদের লাস্ট কোশ্চেন। ভারতের দক্ষিণতম পর্বতশ্রেণী কোনটি? নীলগিরি, কার্দামম, আন্নামালাই। এই ছিল আজকের মোস্ট এক্সপেক্টেড জিকে কোশ্চেন। এরকম মোস্ট ইম্পর্টেন্ট জিকে অ্যানালিসিস ভিডিও সবার আগে পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ভিডিওটি দেখে উপকৃত হলে লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানিও। থ্যাংক ইউ।